অটোক্যাড দিয়ে বেডরুম ফার্নিচার ডিজাইন করুন খুব সহজে। বিশেষ করে যারা বেডরুমে ফার্নিচার প্লেস করতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখবেন। সর্বপ্রথম আমরা একটা 12 ফিট বাই 13 ফিটের একটা সিঙ্গেল বেডরুম ডিজাইন করছি। এখন আমরা একটা বেড বসাবো, একটা কম্পিউটার এখানে আছে আর একটা সোফা আছে। এটা কিভাবে খুব সহজে আমরা প্লেস করতে পারি সেটা দেখাবো। কন্ট্রোল 2 দিবেন। কি দিবেন? কন্ট্রোল 2। কন্ট্রোল 2 দিয়ে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে ইএন যেটা লেখা আছে ইএন এ ক্লিক করবেন। ইএন ক্লিক করার পর এখান থেকে ডিজাইন সেন্টার, একেবারে ক্লিকের কাজ। ডিজাইন সেন্টারে ক্লিক করার পর আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে। আমরা হোম স্পেস প্ল্যান যেটা আছে এখানে লেখাই আছে হোম স্পেস প্ল্যান। আমরা ক্লিক করব। ক্লিক করার পর ব্লকে যাব। এখন সর্বপ্রথম আমার কি প্রয়োজন? বেড প্রয়োজন। এখান থেকে বেডটা টান দিয়ে এখানে করে দিবেন, জাস্ট প্লেস করে দিবেন। এখন যদি আমার চেয়ার ডেস্ক প্রয়োজন হয়, চেয়ারটা জাস্ট এখানে প্লেস করবেন। ওকে, এখন আমার কম্পিউটারটা প্রয়োজন, জাস্ট কম্পিউটারটা ধরে মাউসের লেফটে ধরে এখানে প্লেস করে দেব। এখন আমাদের সোফাটা প্রয়োজন, জাস্ট ক্লিক, আপনার যা প্রয়োজন হবে এখান থেকে প্লেস করতে পারবেন। এখন আমরা এটা ক্লোজ করে দেব। এখন আমরা এটা প্লেস করব, এম লেখে এন্টার, মুভে শর্টকাট এম লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা F8 দিব, জাস্ট ক্লিক করব। ক্লিক করলে এটা প্লেস হয়ে যাবে। এখন আমরা এখানে কম্পিউটারটা দেখতে পাচ্ছেন, মুভ করে দিচ্ছি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, জাস্ট ক্লিক করব। ওকে, এখন এই আমরা এখানে চেয়ারটা রোটেট করব, আরও লেখে এন্টার, পয়েন্টটা ধরতে হবে, বেস পয়েন্টটা ধরতে হবে, F8। এখন আমরা এটা মুভ করব, এম লেখে এন্টার, F8 সামনে বসায় দিবেন সুন্দরভাবে। এখানে একটা সোফা দেব, আরও লেখে এন্টার, রোটেট করব। এই রোটেট করা শিখতে হবে, রোটেট, মিরর এগুলো জানলে অটোক্যাড একেবারে ইজি। এখন আমরা সুন্দরভাবে এম লেখে এন্টার, মুভ, এই পয়েন্ট ধরে এখানে একটা প্লেস করে দিব। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। কোথায় যাবেন? কন্ট্রোল 2 দিবেন। এখান থেকে জাস্ট সেভের যে মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন ক্লিক করব, ইএন। ওকে, ডিজাইন সেন্টার, এখান থেকে হোম স্পেস প্ল্যান ক্লিক করব। এখন ব্লক, আপনার যা প্রয়োজন, আপনার যদি ডাইনিং সেট প্রয়োজন হয় এখান থেকে ডাইনিং সেটটাই করবেন।